মাটিতে পড়ে যাবো। চোর? ওই চোর আমি না, চোর তুই। ও তুই তো চোর না, তুই হলো ডাকাত। আপনার ভয়ের বডি থেকে পুরো মাথা আলাদা করে দেবো। হাসা করতে যাও, তোলা কাটতে লাগা, যখন কাটবা আমারে ডাক দিবা, আমি তোমার হেল্প করবো, সাহায্য করবো। দিলা ভাই, আপনি কি আমার লগে মজা লান? ভাবি বানর হইলো খাম ছায়, এই যে হ্যাঁ খালি দাও দাও করে কষায় কষায়, আগের জন্ম কষায় আসাল। এই যে পড়ে আমার জন্য মারলো, তখন আপনি মন খারাপ করলেন কেন? আরে আমি বুঝছি, তাহলে এই কথাটা বলছি না। তা তো বুঝছি। একটা কথা কই, আমার ভাই অনেক সুন্দর একটা গল্প শুনাইছে। আপনাকে গল্পটা কিন্তু খুবই রোমান্টিক। ভাই আমার গল্প কি আর আমি কইলাম না আমার না ভাই, আমরা কি বন্ধু। বুঝি না, নিজে ঘরে গল্প কস, আবার কস বন্ধু করে গল্প না। এই যে বুঝছি, ও দুজনের বিয়া দিতে এই। হইবো। আব্বা, বিয়ার কাজ কাম তো ভিতরে শেষ হয়ে গেল, চলেন এবার রওনা দেই, ঘুরতে তো গেল। এই যে বটি নিছি, একটা কুক দিমু, তার গলা মাটিতে পড়ে যাবো। চোর? ওই চোর আমি না, চোর তুই। ও তুই তো চোর না, তুই হলো ডাকাত। এই দিনে দুপুরে ডাকাত পড়ছে বাড়ির মধ্যে। না 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 না, আমি তো ডাকাত না, তুই হলে কি চোর, আমগো ঘরে চুরি করতে আইছস। আপু দাও, চোর আইছে বাড়িতে, চোর ধরতে পারছি। আইরে চোর রে, চোর আমারই কই, চোর আমাকে বাড়তে বলে আমি চুরি করবার নিয়ে আইছি। ও ভাই ডাক্তারে ও ডাকাত পড়ছে বাড়ির মধ্যে, ভাই ও ডাক্তারে ও ডাকাত পড়ছে, ডাকাত দিনে দুপুরে ডাকাত। এই যে ডাকাত, এই যে এই যে চোর কই? হ্যাঁ কই কই? এই যে চোর, এই যে ডাকাত। আরে আসো কে? তোরা নিজের মধ্যে ঝগড়া করতেছিস কেন? হ্যাঁ? তুইও চোর না আর তুইও ডাকাত না, মানে তোরা কাপড় করছিস না। না তো। হাই রে হাই, এই যে বুঝাই দাও তো। এই যে আমার ভাইজান, হ্যাঁ উনি এসে আমার শালি, মানে আপনার বিয়ান, আর উনি এসে মানে আমার মহা গুরুদার ভাই, ছোট ভাই, আপনার বিয়াই। ঠিক আছে, ডাকাইতো না, চলো না। আর তাহলে আমি ভাবছিলাম বুঝি বাড়ি বুঝি লুট করে লয়ে গেল, ডাকাই দেখে তো দৌড়ে আইছি, হঠাৎ করে আমার রুমে ঢুকছিল দেখে আমি ভাবছি। আচ্ছা ঠিক আছে, চোর ডাকাতের পর্ব মিটানি শেষ, মানে ঘরে চলেন। হ্যাঁ চল। তাই তো তুই রোহিঙ্গা রোহিঙ্গা বাবাকে কি না আমি রোহিঙ্গা? ওই যে আবার চল। ভাবি হ্যাঁ, কি করো? তোর চোখ নাকি চুলা? চোখ দেখি দেখতে পারস না, কি করি? না তা তো দেখতেছি, তারপরে একটু বলো না কেন কথার কথা কি করো? জিজ্ঞাসা করতে হইব কে? চোখ দিয়ে দেখতেছস, দেখ। ভাবি তোমার বোন একটা এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর যে পুরাই বান্দরে নাগাল দেয়া যায়। আরে চুপ তো, শুনলে শুনুকা তা দেখি যাও উচিত কথা আমি তুই কম না। ওর ফেসের লগে বান্দর ফেসটা একবারে হুবহু, চেহারা একবারে একই, পুরো বান্দর হনুমান। এই তো আমি বান্দর হনুমান। ওই ওই বডি দাও। এই যে ভাবি, আমি ওই গলা কাটু। এই যে ভাবি বানর হইলো খাম ছায়, এই যে হ্যাঁ খালি দাও দাও করে কষায় কষায়, আগের জন্ম কষায় আসাল। এই যে পড়ে হাই ভাবি রোহিঙ্গা রোহিঙ্গা বাবা না মানে না, অনেক সুন্দর অনেক সুন্দর। এই বিচার করবা তুমি? আমি বিচার করুম। আচ্ছা ঠিক আছে, তোরে বিচার করে দিতাছি। তোরে কি কইছে? তোরে কইছে তুই নাকি একবার দেখতে বান্দরের মতো। কি কইছে? একবার দেখতে বান্দরের মতো। এটার বিচার আমি করতাছি। কি এর বান্দর? কি এর বান্দর? ও খুব সুন্দর। থামো। আচ্ছা তুমি কি অর্ধেক দিন পাগল হইলা নাকি? ও যতবার কইছে তার থেকে তো তুমি বিচার করবার যে বেশি কইলা আমারে বান্দর। ঠিক আছে, তুই কই দেব নাকি? বিচার শেষ। সবাই আমার সাবলে। এই তোমার বিচার দাঁড়াও। আমি এখন তোর কাছে বিচার দিব, যে হো কার কাছে দিবা? তোমার বড় ভাই। ও যাও যা করবনি বান্দর না সুন্দর ভাবি, আসলে সুন্দর। এই তোর বান্দর কোনটা? না মানে এটা দেখো মন চাইছিল তো, তাই ঘর থেকে বাইক করে নিয়ে এলাম, দেখলাম। ও তাই বুঝি। যা ভেতরে যা।
বালিশ দেন। কি হয়েছে তোমার? কানতাছো কেন? কানবো না কি করবো? কি হয়েছে কও না। তোমার এই চাঁদের নাগার মুখটা যদি আমার বাসার মতন কালো হয়ে থাকে তাহলে আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে। কি হয়েছে কও? আপনার গণদের ভাই আমার বান্দর কই? বান্দর কইছে? সেটা রাগ করার কি আছে? ও তো তোমার লাগে মজা করছে। হ্যাঁ মজা। আমার বান্দর শব্দটা না শুনতে মন চায় না। দুলা ভাই শুনেন, এরপরে আপনার ভাই যদি আমার বান্দর কয় তাইলে আপনার ভয়ের বডি থেকে পুরো মাথা আলাদা করে দেবো। হাসা করতেছো? তোলাকে চলে পাও যখন কাটবা আমারে ডাক দিবা, আমি তোমার হেল্প করব, সাহায্য করব। দিলা ভাই আপনি কি আমার লগে মজা লান? আরে না না, মজা লাবো কে? তুমি আমার শালি না, শালির সাথে কেউ মজা করে না। আসলে ওর প্রতি আমার অনেক রাগ আছে, এই জন্য বলতেছি যখন তুমি গলাটা কাটবা কাটার আগে আমার খবর দিবা, দুজনে মিলা করলে সুবিধা হবে না? হ্যাঁ, এরপরে যখন গলাটা কাটবো আপনি দেখে নিন। ঠিক আছে যাও। বলে কেটে লেবু খুব শুনতে আমাকে পাগল খেপছে, ওখানে শুনতে বয়ে যাই। সত্যি এই এলাকাটা অনেক সুন্দর, অনেক ওরে দাঁড়াও, আমি তোমাদের বাড়িতে গেছিলাম, তোমার অনেক খুঁজছি, বাড়িতে পাই নাই, তাই এখানে চলে এলাম। তুই কেন এসেছিস? আইসি তোমার সাথে কিছু কথা কইবার, যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার কথাগুলো কমো। না কেন তুমি রাগ করো? তুমি কি বুঝো না আমি তোমার ভালোবাসি, আর এর উত্তর তুমি দাও না কে? দেখ, তোরে দেখলেই আমার অনেক ঘৃণা করে। ও তাই? আমার দেখলে অনেক ঘৃণা করে তাই না? আচ্ছা ঠিক আছে, আমার চেহারা তো অনেক খারাপ তাই না? হ্যাঁ অনেক খারাপ। এখন ঠিক আমার চেহারার মতন যদি ওর চেহারা আমি খারাপ করে দিই তাহলে কি ওরে কেউ ভালোবাসবো? না, কেউ তো ভালোবাসবো না। ঠিক আছে, ভালোবাসবো না, তাইলে এখন আমি এর ফল ওরে দেখাই দিই। কিরে ওই কিসে তুই চাকুনি আর খুব দিতে যাস কেন? ওরে আমি করতে গেছি না, কিনে দিছি সেটা আমি তোরে মুখে, তুই কেডা? আমি কেরা তাই না? দেখ ভালো ভালো করে ট্রেন দিয়ে যা, নইলে কিন্তু খারাপ হয়ে যাবো। ভালো ভালো কইতাছস? ঠিক আছে, আমি ওরে পরে দেখতাছি, আগে তোরে দেখালি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি যখন ওরে মারলাম তখন খুব খুশি, কিন্তু আমার যখন ও মারলো তখন আপনি মন খারাপ করলেন কেন? আরে আমি বুঝছি, তাহলে এই কথাটা বলছি না। তা তো বুঝছি, কি যে বুঝাইছেন তা আমি বুঝছি। আমি বুঝলাম না যে মানুষটা আমারে ভাই এবং কি ভাবির কাছ থেকে প্রতিদিন বগা খাওয়ায়, সেকেন্ডে সেকেন্ডে বগা খাওয়ায়, সে আবার আচ্ছা ঠিক আছে ভালো বললাম না, বাসায় যান, সাবধানে চলাফেরা করেন, বুঝছেন কি? বাড়িতে যান। হ্যাঁ, আর মাথার মধ্যে একটু বুদ্ধি ঢোকায়, সবসময় খালি গোবর নিয়ে ঘুরিস না। এই, বাদ দাও। আগে কাজটা শেষ করি, তারপরে কাজটা পরে করো, আগে আমার বাদ দাও। ভাই ভাবি আমার উত্তর দরকার, উত্তর দাও। কি উত্তর? উত্তর ডইল আমার বন্ধুর জীবনের একটা গল্প, এই গল্পটা আমি তোমার কমু, তুমি শুই না মন দিয়ে আমার উত্তরটা দিবা। গল্প? দাঁড়া, একা শুনে মজা পাবো না, আমার শালিরও ডাক দে। এই না 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 পরে ডাক একদম জমা পরে ডাক। আরে ও আইলে সুবিধা হইব, ডাক দে। আর না তাহলে আমি কম না গেলাম। আচ্ছা না না, ক ভাই ক। শুনো, আমার একটা বন্ধু আছে, হুম তার একটা ভাই আছে, একটা ভাবি আছে, হুম এরা বাড়িতে থাকে, আমার বন্ধুর কিন্তু আমার না। হ্যাঁ হ্যাঁ তার একটা ভাই আছে, একটা ভাবি আছে, তার ভাবির একটা বই নাইছে বাড়িতে, হুম আর পরে এলাকা সারা দিন ঝগড়া লাগাই থাকতো, দিনের মধ্যে আড়াইশ বার কইরা বাইরে দেয়া ভাবিরে দেয়া বগা খাওয়াইতো। কিন্তু একদিন হলো কি আমার বন্ধু হের বিয়াইন ঘুরবার গেছে, মানে একটা ছেলে আইসা তার ব্ল্যাকমেল করছে, ঠেট দিছে যে হের চেয়ার নেই থেতরা ভেতরা বানিয়ে তখন একটা আমার বন্ধু যে বন্ধু যাই বাঁচাইছে, যখন আমার বন্ধু
এই ওই মানে সন্ত্রাসীটার মারে তখন সেই খুশি হয় তার আমার বন্ধুর বিয়ান আমারও বিয়ান লাগে আর কি আমার বন্ধুর বিয়ান তখন আবার যখন ওই সন্ত্রাসী আমার বন্ধুরে মারে তখন মন খারাপ করে হালা এর উত্তর আমি খুঁজে পাইতেছি না তার মানেটা কি আবার আমার বন্ধু যখন জায়গা তখন কয়ে গেছে যে এটা বুঝার ক্ষমতা বলে তার নাই ও, মানে বুঝার ক্ষমতা নাই না। আচ্ছা আমি উত্তরটা দিতেছি হ্যাঁ, দাও। পরে আবার বলি। পরে তো ডাক দিতে হইব নাকি আচ্ছা। এদিকে আসেন তো আমার শালিকা ওর সামনে গিয়ে নিয়ে গন্ধ এদিকে আসেন শুনেন একটা কথা কই আমার ভাই অনেক সুন্দর একটা গল্প শুনেছে আপনাকে গল্পটা কিন্তু খুবই রোমান্টিক ভাই আমার গল্প কি আর আমি কইলাম না আমার না ভাই, আমরা কি বন্ধু বুঝি না নিজে ঘরে গল্প কস আবার কস বন্ধু করে গল্প না এই যে বুঝছি ও দুজনের বিয়া দিতে এই। হইবো। আচ্ছা বুঝতে পারছি না গল্প টল্প আর কাহিনী বাড়ানোর দরকার নাই আমি আপনারে কই আর তুমি তোমার আপনারা ফোন দিয়া কও না মাইরে কইবা কও যে ওনাকে দুজনে এক করে দিতে আর ভাই আরেকটা কথা কি? গল্প ওইটা আরেকটা আছে আজকে তো ওইটাও তো হয়ে যাবে দুজনে তাহলে তোমরা দুজনে ঘরে যাও কেরা তোমরা 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 কেন কথা কিন্তু আমরা শুনবো না না কথা না তো কথা শেষ ও আচ্ছা এই গল্পরি আমার নাই বললো ভাই ওখানে কিন্তু তোর আর আমার একটা সম্পর্ক হইলো কি সম্পর্ক তুই আর খেলতে আমার ভাই হলি না আমরা দুইজনে বাইরে বাইরে গেলাম একটা দিন তুমি আমার বাইরে তাই না হ্যাঁ চলো রোজ যাও সগো আসতে নেন আসো তাড়াতাড়ি আসো কি ব্যাপার এত দেরি করলে কেন আরে দেরি হয়ে গেছে ও চলো চলো ঘরে চলো খাইতে দে আবা হ্যাঁ। চলো আচ্ছা ঠিক আছে চলো চলো ভিতরে চলো খাওয়া দাওয়া মাশাল্লাহ বিয়ান সাহেবা আল্লাহর কি নীলা খেলা কি ভাগ্য দেখেন আপনারা দুই মেয়ে আমারও দুই ছেলে আবার একই ফ্যামিলির হ্যাঁ খুব সুন্দর হয়েছে হবে এসব আল্লাহ যা কপালে রাখছে তাতে হবই আর আমি এতে খুবই খুশি যে আমার মেয়ে দুইটাই সুখী হবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া নেন তাহলে পরে ডাকো ও আচ্ছা আচ্ছা না ওই আচ্ছা না পরে নিয়ে আইতো আই মা পাল বুড়াই বেলা গেল আব্বা হ্যাঁ বিয়ে কাজ তো ভিতরে শেষ হয়ে গেল চল আমি বাইরে রওনা দেই ফুলতে গেল অবস্থা হ্যাঁ চলো ঠিক আছে তোমরা সবাই দেখা শুনে যাইও ঠিক আছে ঠিক আছে আম্মা ধরে দেন দোয়া করে দিয়েন বিয়ে সবসময় সবার জন্য দোয়া করি হ্যাঁ মা চলো এই আমার বোনের আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে যাও ধ্যান বাবা আমার মেয়েটা ছোট তুমি ওরা দেখা শুনে রাখো এই আমার শালি যাবি না তুমি আমার বাইরে নিয়ে আসো আব্বা চল বাবা চল বিয়ান আসি তাহলে আচ্ছা ঠিক আছে একবারই দুই আত্মীয় কত সুন্দর আসি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম